are currently the second largest in NATO. সিরিয়ার কুর্দি বিরোধী অভিযান শুরুর পর থেকেই তুরস্কের সঙ্গে সম্পর্কের ব্যাপক অবনতি হয় যুক্তরাষ্ট্রের। ন্যাটোভুক্ত এই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা ইস্যু। অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন, ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে কী পরিণতি হবে এই বোমার। কিন্তু প্রশ্ন হলো, তুরস্কের কাছে পারমাণবিক বোমা আসলো কোথা থেকে? মূলত ৬০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধের কালে যুক্তরাষ্ট্র সেখানে মোতায়েন করে শক্তিশালী এই বোমাগুলো। এরপর তুরস্ক আর ফেরত দেয়নি সেই বোমা। বিশ্লেষকের ধারণা, পারমাণবিক বোমাগুলো হয়তো যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবেও না তুরস্ক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঠিক এ কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সিরীয় সীমান্তের ১৫০ মাইল দূরের শহর আডানার ইনসারলিক বিমান ঘাঁটিতে মোতায়েনে থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিষয়টি, যেখানে রয়েছে ৫০টি B-61 পারমাণবিক বোমা। ইনসারলিক বিমান ঘাঁটিতে থাকা পারমাণবিক বোমাগুলো নিরাপদে রাখার সক্ষমতা নেই স্বয়ং মার্কিন বাহিনীরও। এই বিষয়ে অস্ত্র বিশেষজ্ঞ হেন্স ক্রিস্টেনসেন্স বলেন, ঘাঁটিটির সামরিক অবকাঠামো ও অস্ত্রবল যথেষ্ট হলেও অন্যের হামলা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় জনবলের যথেষ্ট ঘাটতি আছে সেখানে। তিনি মনে করেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচিত ছিল অনেক আগেই চিন্তা করার। এদিকে যুক্তরাষ্ট্রের ওই পারমাণবিক বোমাগুলো বহনের মতো বিমান নেই তুরস্কের কাছেও। কেবলমাত্র মার্কিন বিমান বাহিনী সেগুলো ব্যবহার কিংবা সরাতে সক্ষম। এ অবস্থায় তুরস্ক বোমাগুলো নিয়ে নিলেও তা তাদের কোনো কাজে আসবে না বলে মত অনেকের। কিন্তু বসে নেই এরদোয়ান। প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধ বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে তুরস্ক। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিআই এর ডিজাইন করা এবং নির্মিত বিমানটির নাম কান বা খান। টিএআই প্রধান টেমেল কোটিল জানিয়েছেন, এই যুদ্ধ বিমান উঠতে পারে ৮০০০ ফুট উচ্চতায় ২৩০ গতিতে। কানের সফল উড্ডয়নের পর এরদোয়ান বলেন, নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক অতিক্রম করলো আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায়ে। আগামী দিনগুলোতে জাতিকে আমরা প্রতিরক্ষা শিল্প নিয়ে নতুন সুসংবাদ দিতে থাকব। আবার অনেক বিশ্লেষক বলছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান চেষ্টা করছেন পারমাণবিক অস্ত্র তৈরির। যতদিন পর্যন্ত নিজেদের অস্ত্র তৈরি শেষ হবে না, হয়তো ততদিন পর্যন্ত মার্কিন বাহিনীর কাছে বোমাগুলো হস্তান্তর করবে না তুরস্ক। হাওলাদার শামীম, RTV।